نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলি জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي صلى الله عليه وسلم الدرس الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله অধ্যকার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি স্টেজে উপস্থিত হযরত উলামা ইকরাম বিভিন্ন জায়গা থেকে আসা আগত প্রাণ প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা আমার পর্দার আড়ালে আছেন আমার সম্মানিতা মা ও বোনেরা সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের জবাবটা একটু জোরে চাই আমি আবারও সালাম দেব সালামের জবাবটা একটু জোরে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটু আমরা চেপে চেপে বসি আমি খুব দীর্ঘ সময় নেব না অল্প কিছু সময় আপনাদের সঙ্গে কিছু কথা বলবো
আল্লাহ তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সরকারে দো আলম তাজদারে মদিনা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই সেই নবীর প্রতি মহাব্বতান দরুদ পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে, এই দুনিয়াতে আমাকে আপনাকে প্রেরণ করেছেন। আবার এই পৃথিবী থেকে একদিন আমাকে আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? না যেতে হবে না? এ কথা বলার কি সাহস রাখি যে আমি এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবো? এই কথা বলার দুঃসাহস কেউ করতে পারে? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষণিকের জন্য আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমার আপনার জীবনটা যেইভাবে আমাদের চালানো দরকার, আসলে আমি আপনি সেইভাবে জীবনটা চালাইতে পারছি না। এখানে আমরা যতগুলো মানুষ উপস্থিত আছি, এ কথা কেউ আমরা বলতে পারবো না যে আমার আপনার জীবনে একটা গুনাহ হয় নাই। এই কথা বলার দুঃসাহস আমরা কেউ রাখি না যে আমার জীবনে একটা গুনাহ কখনো হয় নাই। কেউ বলতে পারবো? জোরে বলেন, বলতে পারবো? আওয়াজে মনে হতেছে না অনেকের জীবনে গুনাহ নাই। আসলে কি তাই? জোরে বলেন, আসলে কি তাই? গুনাহ আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে আপনাকে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠাইছেন। এই দুনিয়ার থেকে আমাকে আপনাকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে রে মুমিন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলতেছেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। সৎ কর্মশীলরা যাবে জান্নাতে। কোথায় যাবে? জোরে বলেন, কোথায় যাবে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নিঃসন্দেহে সৎকর্মশীলরা যাবে জান্নাতে আর বদকারীরা যাবে জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি গুনাহ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি এই গুনাহ নিয়ে আমরা কবরে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যদি অনুপরিমাণ নেক তুমি কবরে নিয়ে যাও, সেটারও জাযা বেনিফিট তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন। আবার বলতেছেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি অনুপরিমাণ, যদি ছোট্ট একটি গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই, ওই গুনার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিবেন। মুসলমান ভাইরা রে আমার, বলতে চাচ্ছি আমাদের সকলেরই আমলনামায় কম বেশি গুনাহ আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই গুনাহ দুনিয়া থেকে আমাকে আপনাকে ক্ষমা করে নিতে হবে। দুনিয়া থেকে এই গুনাহ আমাকে আপনাকে মাফ করায় নিতে হতে হবে। ও যুবক ভাইরা, জীবনে কত গুনাহ করেছো? 10 বছর, 20 বছর, 30 বছর। ও বৃদ্ধ বাবাজিরা, জীবনে কত গুনাহ করেছি আমরা। আমরা যদি গুনার দিকে তাকাই, তাহলে ওই জাহান্নাম ছাড়া আমরা আর কিছুই দেখতে পাই না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, জীবনে যতই অন্যায় করেন না কেন, 10 বছর, 5 বছর, 30 বছর, 40 বছর,
যতই গুনাহ করি না কেন, জীবনে যদি একবার খাঁটি তওবা তুমি করতে পারো, একবার যদি খাঁটি তওবা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি, জীবনের যত গুনাহ থাকুক না কেন, আমার মালিকের কাছ থেকে, মালিকের দরবারে যদি খাঁটি তওবা করতে পারে, তোমার খাঁটি তওবা করতে দেরি হবে, আর মালিকের তোমার 30-40 বছরের গুনাহ ক্ষমা করতে আমার মালিকের একটা সেকেন্ডও সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যেই ব্যক্তি গুনাহ করে আবার তওবা করে, ওই তওবাকারী ব্যক্তি এমন ব্যক্তির ন্যায় হয়, তওবাকারী ব্যক্তি এমন ব্যক্তির ন্যায় হয় যে কেমন যেন সে কখনো কখনো কোনোদিন গুনাহ করে নাই। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবাকারী ব্যক্তি আল্লাহর কাছে এমন পছন্দনীয়, এমন দামি হয়ে যায়, কেমন যেন মনে হয় সে জীবনে কখনো গুনাহ করে নাই। করেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম তুমি আমি জীবনে কত গুনাহ করেছি, কত গুনাহ করলাম। ও মুমিন মুসলমান, আমার মালিককে একবার গভীর রজনীতে উঠিয়া ডাকো। আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি, কত অবিচার করেছি, কত পাপ করেছি। আল্লাহ, রাত্রি গভীর হয়ে গেছে, আমি তোমার দরবারে শরণাপন্ন হয়ে গেলাম। আল্লাহ, আমি তোমার দরবারে হাত তুলে দিয়েছি। আমার স্ত্রী জানে না, আমার সন্তানেরা জানে না, আমার ভাইয়েরা জানে না। আল্লাহ, তুমি আর আমি, আয় মালিক, নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে দিয়েছি। আল্লাহ মাবুদ গো, মেহেরবানি করিয়া তুমি আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। ও মুমিন মুসলমান, এইভাবে যদি আল্লাহর দরবারে দুহাত তুলে তুমি চোখের এক ফোঁটা পানি বের করতে পারো, ও মুমিন মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাহুল্লাহু আলাইহিন নার। আল্লাহর ভয়ে যেই ব্যক্তির চোখ দিয়ে দু ফোঁটা পানি বের হবে, ওই ব্যক্তির জন্য মালিক জাহান্নামের আগুন হারাম করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ।